আকাশের বুকে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ যেন সাদা আলো ঢেলে পুরো নগরীকে আলোকিত করে রেখেছে। সেই শান্ত রাতের বুকেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল ইতিহাসের এক অলৌকিক অধ্যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় কিভাবে দ্বিখণ্ডিত হয়েছিল আকাশের চাঁদ? চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার রহস্য নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আকাশের বুকে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ যেন সাদা আলো ঢেলে পুরো নগরীকে আলোকিত করে রেখেছে। সেই শান্ত রাতের বুকেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল ইতিহাসের এক অলৌকিক অধ্যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় কিভাবে দ্বিখণ্ডিত হয়েছিল আকাশের চাঁদ? সে রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে কুরাইশ নেতারা এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। অহংকার আর অবিশ্বাস নিয়ে তারা বলল, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হও তবে আমাদের এমন এক নিদর্শন দেখাও যা দেখার পর অস্বীকার করার কোনো পথ থাকবে না। এই আকাশেরই চাঁদকে তুমি দুই টুকরো করে দেখাও। কথা শেষ হতে চারদিকে এক নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত মানুষের দৃষ্টি একবার নবীর দিকে আর একবার আকাশের ঝলমলে চাঁদের দিকে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব আকাশের দিকে দৃষ্টি তুললেন। ঠোঁটে তার নীরব দোয়া, অন্তরে রবের প্রতি পূর্ণ ভরসা। এরপর তিনি চাঁদের দিকে ইশারা করলেন, আর তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। আকাশের পূর্ণ চাঁদটি হঠাৎ মাঝখান থেকে ফেটে দুই খণ্ড হয়ে গেল। এক খণ্ড সরে গেল একদিকে, অন্য খণ্ড অন্যদিকে। দৃশ্যটি এতটাই স্পষ্ট ছিল যে দুই খণ্ডের মাঝখানে দিয়ে দূরের পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। মক্কার মানুষ নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কেউ ভয়ে পিছিয়ে গেল, কেউ বিস্ময়ে হতবাক হয়ে রইল। কিন্তু যাদের অন্তরে অহংকার, তারা এই প্রকাশ্য সত্যকেও জাদু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। তারা ভাবলো মুহাম্মদ হয়তো তাদের চোখে ধাঁধা লাগিয়েছে। সত্যতা যাচাই করতে তারা মক্কার বাইরে থেকে আসা পথিকদের জিজ্ঞাসা করলো, কিন্তু বিস্ময়করভাবে দূর দূরান্ত থেকে আসা কাফেলাগুলো জানালো তারাও সে রাতে আকাশ চিরে চাঁদকে দুই ভাগে ভাগ হতে দেখেছে। চাঁদ দুই ভাগ হওয়ায় এই অলৌকিক ঘটনার পর মক্কার কাফেরদের মনে এক গোপন ভয় ও অস্থিরতা তৈরি হলো। তারা বুঝতে পারলো যার ইশারায় আসমান সাড়া দেয় তার দাওয়াতকে আটকে রাখা অসম্ভব। ফলে মুসলমানদের উপর অত্যাচার আরও বাড়িয়ে দেওয়া হলো। চলল নির্মম সামাজিক অবরোধ। কিন্তু ঈমানদারদের ক্ষুধা ও কষ্ট দিয়ে দমানো গেল না। আজ শত শত বছর পেরিয়ে গেছে, কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সেই অলৌকিক রাতের শিক্ষা আজও জীবন্ত। এটি আমাদের মনে করিয়ে দেয়, যখন চারিদিকের অন্ধকার খুব গভীর মনে হয়, তখন আকাশের দিকে তাকিয়ে সেই চাঁদের কথা স্মরণ করা উচিত। যে সত্য আকাশকে নত করতে পারে, পৃথিবীর কোনো শক্তিই তাকে চিরকাল চেপে রাখতে পারে না। আল্লাহর উপর অটল ভরসা রাখলে অন্ধকার কেটে নতুন সকাল আসবেই। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।